গতকালকে সন্ধ্যার পর বন্ধুরা প্রচুর পরিমাণে ঝড় উঠেছিল, তার সঙ্গে ছিল বৃষ্টিও। তো বন্ধুরা বৃষ্টিটা তো রাত্রির দিকেই কমে যায়, কিন্তু ভোরবেলা থেকে আবারও শুরু হয় বৃষ্টি। আর এই বৃষ্টির পর সবুজ ও ঘেরা যে দৃশ্যটা বন্ধুরা, তা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। যেহেতু আমি ত্রিপুরা রাজ্যে থাকি বন্ধুরা, চারিদিক শুধু সবুজে ঘেরা। তো আমার প্রিয় পরিবার, তোমাদের সকলকে জানাই বৃষ্টি ভেজা মেঘলা একটি সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখছি অনেকটা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে আবার অনেক ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি। আজকের ব্লগটা না টেনে দেখার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। আজকে যেহেতু বৃষ্টি ভেজা একটি মেঘলা সকাল, তাই বন্ধুরা আজকে আর স্বাস্থ্যসম্মত কোনো খাবার বানালাম না। একটু দুধ চা বানিয়ে নিলাম আর সঙ্গে বানিয়েছিলাম পরোটা। তো বন্ধুরা দেখো, এই গাছটায় কে কে চিনতে পারছো বলো তো? তো বন্ধুরা, এটা হয়েছে সজনে ডাঁটা গাছ। তো আমাদের বাড়িতে বেশ কয়েকটা গাছ আছে বন্ধুরা, কিন্তু এবার সজনের ফলনটা খুবই কম হলো, জানি না কেন। তো বন্ধুরা, আমাদের বাড়িতে যে কয়টা গাছ আছে তাতে আমাদের সজনে ডাঁটা তো হয়েও যায়, সঙ্গে আমাদের পাড়ার লোকে দূর হয়ে যায়। তো বন্ধুরা, এইবার জানি না কেন এতটাও সাজনা ধরেনি, কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমি এখানে কটা সজনে ডাঁটা পেরে নিচ্ছিলাম, আর মা দেখো এদিকে কুড়িয়ে নিচ্ছে। এই কয়টা সজনেটাই পেয়েছি বন্ধুরা, আর আমি পারতেই পারছি না, এতটা উপরে গাছটা, আর ভালো কোনো বাঁশও নেই বন্ধুরা যে পেরে দেব। তো মাকে আমি সজনেগুলি পেরে দিয়ে বন্ধুরা চলে আসলাম ঘরে। সকালটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল বন্ধুরা, তাই বিছানাটা আজকে আর সকালে উঠেই গুছাইনি। তো মাকে সজনে ডাঁটাগুলি পেরে দিয়ে এখন আসলাম ঘরে। তো রোদ উঠেছে ভালোই বন্ধুরা, তো এখন ধীরে ধীরে ঘরটা গুছিয়ে নেব। ধীরে ধীরে করলে বন্ধুরা হবেও না, কারণ আজকেই পূর্ণিমা লেগে যাবে, তাই ভাবছি যে আজকেই আমরা দুলে আবির দিয়ে দেব। তো বন্ধুরা, দুলে আবির বলতে তুলসী তলায় আবির দেওয়াকে বোঝায়। তো তাই বন্ধুরা তাড়াহুড়া করেই সমস্ত কাজবাজগুলি আমি সেরে নিচ্ছি। ঘরের জিনিসপত্রের নাড়াচাড়ায় বন্ধুরা বেশ কিছুদিন ধরেই ভাইয়ের জামা কাপড়গুলি না আমি ভাঁজ করতে পারছি না। তো আজকে অনেক দিনের জমানো কাপড়, সব কাপড়গুলি আজকে ভাবছি ভাঁজ করে রেখে দেব। ভাইয়ের বেশিরভাগ কাপড় চোপড় বাইরেই থাকে বন্ধুরা, কারণ যেহেতু রোজই ভাইকে বেরোতে হয়, তাই বন্ধুরা সমস্ত কাপড় চোপড়ই বাইরে থাকে। আর একটা চেয়ারে আমি এভাবেই গুছিয়ে রেখে দিই। তারপর আসলাম এই ছোট্ট টেবিলটাতে। তো বন্ধুরা, এটাতেও প্রচুর পরিমাণে ধুলা পড়েছে। বললাম না, এই গ্রিল মেশিনের ফুটোর চক্করে বন্ধুরা আমাদের এমন কোনো জিনিস নেই ঘরের যে ধুলো জমেনি। গতকালকে শুধু বারান্দাটা মুছেছিলাম বন্ধুরা, আমাদের দুটো রুমই মোছা হয়নি, তাই আজকে দুটো রুমই বন্ধুরা মুছে নিলাম। দোল পূর্ণিমা লেগে গেছে বন্ধুরা, আর ভাইকে বলেছিলাম 5 রকমের আবির নিয়ে আসতে। তো ভাইও কথা মতে 5 রকমের আবির নিয়ে আসলো। এখন আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমি 5 রকমের আবির দিয়ে দিচ্ছি।
তারপর বন্ধুরা দুলেও দিতে হবে। এদিকে দেখো মা লক্ষ্মীকেও আবির দিয়ে দিলাম। আর তারপর চলে গেলাম বাইরে বন্ধুরা। বাইরে গিয়ে দেখো আমাদের যেহেতু এখনও তুলসী গাছটা ভালো করে বসানো হয়নি, তুলসীর কোনো মন্দির নেই বন্ধুরা, তাই এভাবে তুলসী গাছের একটু সামনে জায়গাটা আমি লিপে নিয়েছি। আর তারপর দেখো এখানে আবির দিয়ে দিচ্ছি। তো এখানেই বসাবো গোবিন্দর আসন, মানে রাধা মাধবের আসন। আমাদের তুলসী তলায় আবির ছুঁয়ে বন্ধুরা কাকাদের তুলসী তলাতেও একটু আবির ছুঁয়ে দিলাম। ঘরে পুজো দিয়ে বন্ধুরা এখন বাইরে আসলাম। তো গোবিন্দর নামে ঘরটা বসিয়ে দিলাম বন্ধুরা। যেহেতু তুলসী তলা নেই তাই বন্ধুরা একটু সামনে এদিকে আছে বন্ধুরা তুলসী গাছ, কিন্তু তুলসীর যে মন্দিরটা হয় সেটা ভালো মতো নেই। তো বন্ধুরা এখানে দেখো যেহেতু শূন্য মাটিতে ভোগ রাখতে নেই ঠাকুরের, তাই একটা পাতা ছিঁড়ে নিয়েছিলাম। তো এদিকে দেখো ঘরে যে আমি আবির দিয়েছি তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। মা দেখো এখানে চা বানিয়ে নিয়েছে, আর ভাই বাজার থেকে নিয়ে আসলো চপ। তো 3টে চপ এনেছে বন্ধুরা। তো আমি আর ভাই খেয়েছিলাম, মা তো চপ খাইনি। তো এখানে বসে বসে টিফিন খেয়ে নিচ্ছিলাম বন্ধুরা। তো বন্ধুরা জেঠিমণিদের বাড়িতেই আসলাম। তো তাদের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণের ব্রত। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা তাই বন্ধুরা জেঠিমণি সত্যনারায়ণের সিন্নি দিয়েছে, আর সঙ্গে হবে হোলির কীর্তন। তো বন্ধুরা আমিও আসলাম। প্রথমে ভাবছিলাম আসবো না, কারণ একটু একটু বৃষ্টিও পড়ছিল। গান কীর্তনের পর বন্ধুরা এখন সিন্নিটা মেখে নিচ্ছি। তো দেখো জেঠিমণি সমস্ত রকম ফল এখানে ঢেলে দিয়েছে, আর আমি হাতা দিয়ে নেড়ে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা সত্যনারায়ণের সিন্নিটা কিন্তু অনেকটা ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। কে কে সিন্নি খেতে পছন্দ করো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আর এদিকে দেখো মা আরও জেঠিমণিরা মিলে এখানে বসার জায়গা পেতে দিচ্ছে, কারণ অনেক লোকজন এসেছে বন্ধুরা, সবাই খেয়ে নেবে প্রসাদ। সিন্নি প্রসাদ আর খিচুড়ি প্রসাদটা বন্ধুরা অসাধারণ হয়েছিল। যেহেতু আমি পরে ভয়েস ওভার করছি তাই বলে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা সিন্নি মাখা হয়ে গেছে, আর এখন দেখো সবাইকে সিন্নিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে বলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ভালো থেকো।